আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলার পাঠানোর উদ্দেশ্যটা কি? মহান আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। তাই আমরা সর্বদাই আল্লাহর ইবাদত করব, তার গোলামি করব, তার দাসত্ব করব। সব ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করে চলব। আমরা জানি ইবাদতের শাব্দিক অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, বন্দেগী করা। পরিভাষায় বলা হয় আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়। ইবাদত তিন প্রকারের ইবাদত। একটা হচ্ছে আমরা জানি ইবাদতে বাদানি, যেটাকে বলা হয় শারীরিক ইবাদত, যে ইবাদতটা শরীরের সাথে সম্পর্ক। যেমন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে রোজা করা ইত্যাদি। এটাকে আমরা জানি ইবাদতে বাদানি, যেটা শরীরের সাথে সম্পর্ক। আরেকটা ইবাদত আছে ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। এই ইবাদতটা অর্থের সাথে সম্পর্ক। যেমন যাকাত দেওয়া, সাদকা দেওয়া, দান খয়রাত করা। এটা শরীরের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে অর্থের সাথে সম্পর্ক। আর একটা হলো ইবাদতে বাদানি ও মালি, যে ইবাদতটা করতে গেলে অর্থ লাগবে, শারীরও লাগবে, দুই মিশ্রিত রয়েছে এর ভিতর। যেমন হজ করা, হজ করতে গেলে আমাদেরকে অর্থ দিতে হবে এবং শরীরও পরিশ্রম ব্যয় করতে হবে। তাই আমরা এই কথার থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি, আমরা যে যেখানেই থাকি না কেন আমরা আল্লাহর ইবাদত করবো, তার দাসত্ব করবো, তার গোলামি করবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই তার গোলামি করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।